গপুদা। আরে গোপুদা, এই বাক্স প্যাটরা নিয়ে এই সাত সকালে চললে কোথায় গো? তোদের এই মোগলাই পাড়ায় আর থাকবো না রে চিংড়ি, मैं जा रहा हूँ। কি এসব কি কথা বলছো তুমি গোপুদা? কোথায় যাচ্ছ তুমি? হুলো উড। হুলোউড? হলিউড শুনেছি, হুলোউড বলে যে কিছু আছে সেটা তো জানতাম না। ওরে জেনারেল নলেজে 100তে লাড্ডু পাওয়া গারগন্ডি ভরাস হুলো চিম্বা দ্বীপে আছে রে হুলো উড। অনেক দিন ধরেই ওরা আমাকে ডাকা ডাকি করছিল, তাই এবার আর ওদের ফেরাতে পারলুম না, বেরিয়ে পড়লুম। হুলো চিম্বা দ্বীপের হুলোউড, সেখানে কেন যাচ্ছ তুমি গোপুদা? ভাবছি আবার আমি সিনেমায় নামবো রে। জিও গোপুদা, তুমি সিনেমায় নামবে গোপুদা? কেন তোরা দুবেলা ওই পচা পুকুরে বল খুঁজতে নামতে পারিস আর আমি সিনেমায় নামতে পারবো না কেন? না বলছিলাম হঠাৎ এমন খেয়াল হলো কেন তোমার গোপুদা? আমাদের ছেড়ে এভাবে চলে যাচ্ছ? হঠাৎ নারী, আমি তো হুলো চিম্বা দেশের একেবারে মার্কাটারি হিরো ছিলুম রে। 126টা বই করেছি, 125টাই একেবারে সুপার ডুপার হিট হয়েছিল। তারপরে দেখলুম অন্য হিরোগুলো সবে মারছে, তাই চলে এসেছিলুম। তা এখন আবার যাওয়ার কি দরকার পড়লো গোপুদা? আমি চলে আসার পর থেকে শুনলুম হুলোউডে আর কোনো সিনেমাই তৈরি হচ্ছে না, লোকজন সবে না খেতে পেয়ে মরছে। তাই ভাবলুম যাই, গিয়ে গোটা দশেকে সুপার হিট সিনেমা করে চলে আসি। জিও গোপুদা, কিন্তু গোপুদা তুমি আবার ফিরবে তো? দেখি আমার ফ্যানরা আমায় ফিরতে দেয় কিনা। চললুম রে, প্লেন নয় তো আবার ছেড়ে দেবে। যা বাবা, ব্যাপারটা কেমন হলো বলতো পটলা? চিন্তা করিস না চিংড়ি, সন্ধে হলেই দেখবি ঘরের ছেলে ঘরে ফিরবে। কি গো, তুমি কি এখনো শুয়েই থাকবে? কেন, কার পাকা ধানে মই দিতে হইব আমারে? গোপুটা আজ প্রায় 1 সপ্তাহ হলো বাড়িতে ফিরছে না, বলি একটা খোঁজ খবরও করতে হয় নাকি? খবরদার গিন্নি, খবরদার। ওই উজবুকটা যখন নিজের ঠিকাই বাড়ি ছাইরা গেছে, তখন আর ওর নাম মুখে আনবা না। হত সারা পাজির পা ছাড়া পাক্কা 1.5 বছরের ঘর ভাড়া না দিয়ে হাওয়া হইয়া গেল। হাওয়া আবার কোথায় হলো? গোপু তো সিনেমায় নামবে বলে সেই যে বাড়ি ছেড়ে বেরোলো, এখনো ফিরলো না গো। ওই মরকটটা সিনেমায় নামুক আর মিউনিসিপ্যালিটির খাড়া গর্তেই নামুক, তাতে আমার কি সুজায় আসে না। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে রে? গপু? গিন্নি, চুপ করো তুমি। গপু, তুই কোথায়? কবে আসবি বাবা? ফুলের মালা? হ্যাঁ মাসিমা, আগামীকাল সকালেই আমি ফিরে আসছি। গদাইদের বলে দেবেন কিন্তু মনে করি, আমি ফিরলেই ওরা যেন আমায় গলায় মালা পরায়, মোগলাই পরায়, সকলকে যেন খবরটা ছড়িয়ে দেয় ফিল্ম স্টার গপুদা ফিরিতেছে। হ্যাঁ রে গপু, হ্যাঁ। ওরে বাবা রে, তুই এত বড় হিরো হয়ে গেলি একদিনেই। আমার যে কি ভালো লাগছে। হ্যাঁ গো গিন্নি, গিন্নি আবার ওর ফান্দে পড়তাছ কিন্তু তুমি। হ্যাঁ, ও তুমি চুপ করো তো। কি বললি গপু? মঞ্চ বাঁধতে বলবো? তুই সই বিলাচ্ছিস?
করছিস এখন? হ্যাঁ মাসিমা, সিনেমার হিরোরা তো সই অটোগ্রাফিং করে। গপু, ওরে গপু, তোর ছবির হিরোইন কে রে? পটেশ্বরী নাকি বাসন্তী মালা? না মাসিমা, আপনি চিনবেন না, মানে সব বিদেশি নায়িকা, ঝাঁকানাকা সাকানাকি, চিঙ্গা পিঙ্গা চপরানি, আরো কত নাম বলবো। ওমা তাই নাকি রে? আরে ওরাও আসবে নাকি রে তোর সাথে? না মাসিমা, প্রথমে আমি যাব, তারপরে ওরাই আসবে। উফ, আমি আর ভাবতেই পারছি না। এখন আমি রাখছি মাসিমা, আমার ছবি তুলবার জন্য এখানে লাইন পড়ে গেছে একেবারে। ঠিক আছে ঠিক আছে, কাল সকাল সকালই চলে আসিস কিন্তু। আর গদাইদের বলে আমি এখন সব ব্যবস্থা করে রাখছি। আরে হ্যাঁ হ্যাঁ, রাখছি এখন। আবার ফান্দে পড়ছে। আরে এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। আরে এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। জিও গোপুদা, আমি এসে গেছি, এক একে এক, ওয়ান অ্যান্ড এক, দ্বিতীয় গপুদা গপুদা। হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম মগরাই পাড়াতে। নে 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 নে, কাঁধে তোল আমাকে, মালা পরা মালা। এখন আমি অটোগ্রাফিং দিতে পারবো না। নিয়ে চল আমায় ঢাক ঢোলে বাজা পাটলা। ইয়ে, আই এম সিনেমার হিরো গপুদা। যাক বাবা, কেউ বুঝতে পারেনি কিচ্ছু, যেমনটি চেয়েছিলাম তেমনটি ভাবেই আবার ফিরে আসতে পেরেছি। নয়তো প্রেস্টিজে পাংচার হয়ে আমার সব হাওয়া হুশ করে বেরিয়ে যেত। ও গপুদা, এবার নামো। গপুদা এমন রংচঙের ড্রেস পেলে কোথা থেকে রে পটলা? কে জানে। देखिए देखिए, आगे आगे होता है क्या। জিও গপুদা, সিনেমার ডায়লগ ঝাড়ছে গপুদা। শোন ভাই গার্গেন্ডি ফরাসের দল, আমি বেশি দিন এখানে থাকতে পারবো না। তাই যারা আমার ছবি তুলতে চাস, সই নিতে চাস, আমার সেক্রেটারি মানে ওই পটলার কাছে নাম জমা করে দিবি, বুঝেছিস? আর এই পুরো ব্যাপারটা পোস্টারে বড় বড় করে লিখে মোগলাই পাড়ার সবাইকে জানিয়ে দিবি। জিয়া গপুদা, পটলা আবার কবে থেকে তোমার সেক্রেটারি হলো? এই তো এই মাত্র, মানে এখন থেকে। সন্ধ্যে মাথায় পচা পুকুরের কাদা ভর্তি গার্গেন্ডি ভরা চিংড়ি, সিনেমার হিরোদের একজন করে সেক্রেটারি রাখতে হয়। ওরা কোনোদিন ডাইরেক্ট কথা বলে না। এই আজকেই আমি শুধু তোদের সাথে কথা বলছি, কাল থেকে আর বলিব না, শুধু মৃদু মৃদু হাসিব আর হাতে নাড়িব। জিও গপুদা। গপুদা, তুমি যে হুলো উঠে গেলে, 10-12টা সিনেমা এর মধ্যে করে ফেললে, আবার চলেও এলে, এটা একটু কেমন যেন গন্ধ লাগছে না? ফাট গন্ধ, বেটা মরকট গার্গেন্ডি ভরা সৎকা, তোর জীবনেও বুদ্ধি শুদ্ধি হবে না দেখছি। উরি আমি হুল্লো চিম্বাই গেলুম আর 10-12টা সিনেমায় হিরো হব বলে সাইন করে চলে এলুম, শুটিং শুরু করিনি। কেন? এ কে পটলা, ওরে শুটিং শুরু করতে হলে হিরো ডেট নিতে হয় আগে। ও তাই বুঝি। তবে শুটিং কবে থেকে শুরু হবে? দেখে কবে ফাঁকা থাকি, পটলা বলবে, ও তো আমার সেক্রেটারি। কবে বলবো, কাদের বলবো গপুদা? হুলো চিম্বা থেকে ফোন আসবে, তখন তোকে ধরিয়ে দেব। প্রথমে বলবি ডেট নেই, তারপর বলবি দেখি ডেট বার করতে পারি কিনা, তারপর বছর 5 পরে একটা তারিখ বলে দিবি। হ্যাঁ রে, নাই তো হিরোদের দাম থাকে না। আচ্ছা গপুদা, এই 6-7 দিন তুমি ওই হুলো চিম্বাই গিয়ে কি কি করলে? সে একে বিশাল বড় কাহিনী রে, শুনবি নাকি? বলো বলো গপুদা।
আমার প্লেনটা হুলো চিম্বাই গিয়ে স্ট্যান্ডিং করতে না করতেই হুলোউডের যত সিনেমার ডাইরেক্টর গুলো ছিল সব একেবারে হামলে পড়লো। ক্যামেরা নিয়ে ছবি তুলবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। জিও গপুদা, তারপর আর কি, আমি প্রথমেই ওদের বলে দিলুম যে আমি আমার জামা কাপড় চেঞ্জিং করব, তারপর যেন আমার ছবি তোলা হয়, নয়তো আমি একটা সিনেমাও করব না। এই বলে আমি হুলো চিম্বার রাজপ্রাসাদে চলে গেলুম। আমার প্লেনটা হুলো চিম্বাই গিয়ে স্ট্যান্ডিং করতে না করতেই হুলোউডের যত সিনেমার ডাইরেক্টর গুলো ছিল সব একেবারে হামলে পড়লো। ক্যামেরা নিয়ে ছবি তুলবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। জিও গপুদা, তারপর আর কি, আমি প্রথমেই ওদের বলে দিলুম যে আমি আমার জামা কাপড় চেঞ্জিং করব, তারপর যেন আমার ছবি তোলা হয়, নয়তো আমি একটা সিনেমাও করব না। এই বলে আমি হুলো চিম্বার রাজপ্রাসাদে চলে গেলুম। বাবা, এত বড় শহরে কোথায় যাই এখন? মেসমশাইর উপরে তো রাগ করে চলে এলুম। ভাবলুম শেষ মুহূর্তেই আমায় আসতে দেবে না। রাস্তায় চিংড়ি পটলারাও তো আমার আশাটা আটকাতে পারত। হ্যাঁ, এবার আমি কি করি? সিনেমায় নামবো বলে এসেছি, এখন ফিরি কেমন করে? কি করে? আইডিয়া, একটা বুদ্ধি এসেছে। সিনেমার হিরোদের মতো ড্রেস করে ফিরলে ওরা কেউ বুঝতে পারবে না, ভাববে সত্যি সত্যি আমি সিনেমার হিরো হয়েছি। যাই দেখি নতুন জামা কাপড় জোগাড় করতে পারি কিনা। ও বাবা, এই দোকানটার কেমন নাম? শপিং মল। যাক, ভেতরে গিয়ে তো দেখি। এই যে দাদা, এই দোকানের দোকানদারকে তো দেখছি না। এইভাবে ওপেন মালগুলোকে রেখে কোথায় গেছে কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি। এ আবার কেমন আইটেম? এই জামাটা পছন্দ হলে ওই ট্রায়াল রুমে গিয়ে দেখুন ফিট করছে কিনা, তারপর ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্ট করুন। যত সব কি রে ভাই, আমাদের পাড়ার দোকানে তো পয়সা ছাড়া জামা কাপড় হাত দিলেই ঠেঙিয়ে হাত ভেঙে দিত, আর এখানে দেখছি উল্টো কেস। পয়সা নেবার লোক নেই, উল্টে জামাটা পরে দেখতে বলছে কেমন লাগে। এভাবে চললে তো ব্যবসা লাটে উঠবে। না 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 না, মালিককে বলতে হবে, মালিককে বলতে হবে। তবে তার আগে তো মানে আমি ওই জামাটা পরে নি। ওই তো ওই ঘরটায় গিয়েই তো পড়তে বললো। হেভি মানিয়েছে তো, পুরো সিনেমার হিরোদের মতো লাগছে আমাকে। পটলারা যা ভরকে খাবে না আমাকে এই পোশাকে দেখে। ওরে বাবা, শহরের ব্যাপার স্যাপারে দেখছি আলাদা। দোকানে অঢেল জামা কাপড় ঝুলছে, যার যেটা পছন্দ করে নাও, ইচ্ছে হলে দাম দাও, নয়তো ভেগে যাও। পুরো ফ্যান্টাকালাস্টিক ব্যাপার। এর পরের বার যখন আসবো তখন গদাইদের নিয়ে আসবো। এমন ঝিনচাকে জামা কাপড় পরে পাড়ায় যখন ঢুকবো না, সকালে ভাববে আমি সত্যি হিরো বনে গিয়েছি। এই যে দাদা, জামা প্যান্টের দামটা কে দেবে শুনে? চুরি করে একেবারে নায়কের মতো যাচ্ছে দেখো। চল এবার পুলিশে দেবো তোকে। ওরে বাবা, পুলিশ কেন? পুলিশ কেন? আমি তো চুরি করিনি, আমাকে তো এই জামা কাপড় পরতে বললো দোকানের এই লোকটা। জামা কাপড়ের দামটা কে দেবে? ওরে বাবা, কি দাম কেন? মানে কাকে দাম দেবো? মানে দোকানদারকে তো দেখতে পেলুম না। তাই নাকি? থানায় চলো আগে।
ওরে বাবা গো, ওরে বাবা গো, স্যার অর্ডার প্লিজ কি খাবেন বলুন ইয়ে মানে পয়সা ছাড়া না পয়সা দিয়ে? কার্ডে পেমেন্ট করলেও হবে তাই বুঝি? এখানে পয়সা না থাকলেও চলবে, কার্ড থাকলেও হবে। ঠিক আছে, রেশন কার্ডটা তো সঙ্গে নিয়েই এসেছি। এক গোটা চারেক ডিম টোস্ট আর একটা চা লেও। চার ডিম টোস্ট তো ব্রেকফাস্টে পাওয়া যায়, এখন তো লাঞ্চ টাইম স্যার। কি লাঞ্চ? নো নো নো, ইয়ে মানে আমি তো লাঞ্চে করে আসিনি, আমি দৌড়ে দৌড়ে এসেছি। ওদিকে দুটো লোক আমাকে পাকড়াইং, ঝট করে আমি রানিং রানিং রানিং, ওফ কি রানিং! তারপর তো সোজা এই হোটেলে ঢুকাই নিয়ে মানে হোটেল ইনিং ইনিং ইনিং। ভেরি খিদে পেয়েছে রে ভাইটু, যা আছে তাই দে রে, ইয়ে মানে যা তা সার্ভিং। ওকে তাহলে মাটন দো পেঁয়াজা আর নান দিচ্ছি। কে মুশকিল, পেঁয়াজ দিয়ে মটন খেলে কি খিদে মিটবে রে? আর তার সঙ্গে শুধু নুন। উফ কোথাকার চিজ রে বাবা। পকেটে 1.5 টাকা নিয়ে 5 স্টার হোটেলে খেতে ঢুকেছ? উজবো মাটন দো পেঁয়াজা নান আবার আইসক্রিম সাটিয়েছ। এবার মজা বার করছি তোমার। ও ওরে বাবা, আবার কেস গন্ডগোল। আপনাদের লোক তো বললো রেশন কার্ড দেখালেই খাবার দেবে। তাই নাকি? এই এটাকে এখানে আটকে রাখ, বাসন মাজাবি। যত টাকার খেয়েছিস তত টাকার কাজ করবি, তারপর ছাড়া পাবি। ও ওরে বাবা, ভুল হয়ে গেছে ম্যানেজার স্যার। আর একটা কথা বললে এবার ঘর দরও পরিষ্কার করাবো তোকে দিয়ে, বুঝেছিস? হতচ্ছাড়া মরকট। ওরে বাবা, কি মুশকিল মে পড় গয়া ভাই। জি গোপুদা, তারপর উফ, তারপর তো কি খাতির ছাড়তেই চায় না আমায়। সিনেমার নায়কদের সবাই এমন খাতিরই করে। এগুলো যেন ভালো করে সাফ হয়, বুঝেছিস? ঠিক আছে। ওরে বাবা, এ কি, এখানেও পুকুর আছে। পুকুর পাড়ে বসেই তো সবাই বাসন মাজে। যাই, আমিও তাই করি। উলা লুলু লুলু লুলু। তো ছাড়া সুইমিং পুলে তুই বাসন ধুচ্ছিস? এই না, এই আমি তো ভাবলুম পুকুরেই বাসন ধুলে ভালো হবে। মরকট। তারপর ধর সুইমিং, চারপাশে সিমেন্টের বাঁধানো পুকুর, নীলে টলটলে জল, আর তার মাঝখানে আমি তো উঠতেই চাইছিলুম না রে। সে যে কি খাতির। ওঠ হতচ্ছাড়া, ওঠ, তারপর তোর মজা দেখাচ্ছি। ইয়ে কি হলো রে? আমি আর উঠবো না রে, আমি আর উঠবো না। তোকে এবার পুলিশে দেব উজবো। আমি তো আর উঠবই না। তারপর তো আমি সারাদিন সাঁতার কাটলাম, কাটতে ঘুমিয়ে পড়লুম। ওই জলে? ওরে জলযোগের গেন্ডি ভরা আছে, সিনেমার হিরোরা জলেই ঘুমোয় রে। স্থলে উঠলেই তো ফ্যানেরা জাপটে ধরে রে, শান্তিতে তো ঘুমোতেও দেয় না। তাই সারা রাতে ঠান্ডা জলে ভেসে ভেসে ঘুমিয়ে ভোর হতেই সকলের অলক্ষ্যে দৌড়ে পালিয়ে এলুম রে। এত ভালোবাসা সহ্য হচ্ছিল না রে, তাই ভাবলুম আর সিনেমা করব না রে। আর যে সিনেমাগুলো করবে বলে তুমি সই করে এসেছো, ওগুলোর কি হবে? সব হিরোদের একটা করে নকল, ইয়ে মানে ডুপ্লিকেট হিরো থাকে রে, যেভাবে ডাবল রোল করে
ওরা এই সিনেমাগুলো করে দেবে, আমার নামেই চলবে বইগুলো। মাই নেম ইজ যথেষ্ট রে, আমার বডির দরকার নেই রে, আমি আমার বাকি জীবনটা তোদের সঙ্গেই কাটিয়ে দেব রে। জিও গপুদা জিও। কেমন দিলুম